শুভ দুপুর বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আজ দুপুরে রান্না করেছিলাম ডিম দিয়ে, আলু দিয়ে, ভেন্ডি দিয়ে একটা তরকারি। তো মা সকালে রান্না করেছিল ডাল, তারপর কী কী রান্না বেশ করেছিল। তো আমার ওগুলো ভালো লাগেনি বলে আমি ভাবলাম একটু আলাদা করে তরকারি করে খাই। তো তরকারিটা বেশ ভালোই হয়েছিল। কিছু কিছু সময় দেখবে মন দিয়ে রান্না করলেও না, মানে সেই জিনিসটা অত ভালো হয় না। আর কিছু কিছু সময় দেখবে হুট করে রান্না করলে সেই জিনিসটা এত দারুণ হয় না, খেতে থেকে বলার মতন না। তো তরকারিটা হুট করে আমি করেছিলাম, তো এত ভালো হয়েছিল বলার মতন না। শুধু আদা বাটা জিরে বাটা দিয়ে করেছিলাম, আর হালকা পাতলা মশলা খেতে বেশ ভালোই লাগে রিচ মশলা থেকে। তো ফাইনালি আলুটা কাটা হয়ে গেছে, ডিমগুলো এখন ধুয়ে রেখেছি, ওটা অমলেট করব। পেঁয়াজ কাটছি, পেঁয়াজটা কাটা হয়ে গেলে, আর কারা কারা আমার মতো রান্না করতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো রান্না করতে খুবই ভালো লাগে। তো ফাইনাল পেঁয়াজ কাটা হয়ে গেছে, ধুয়ে জায়গায় রাখবো। আর এবার ভেন্ডিটা নিয়ে এসেছি, কটা ভেন্ডি ছিল ঘরের মধ্যে, তো ভাবলাম ভেন্ডিগুলো নষ্ট হচ্ছে, ভেন্ডিগুলো দিয়েই তরকারিটা রান্না করি। বেশ ভালোই লাগছিলো খেতে। আর সচরাচর আমার ভেন্ডি না বেশিরভাগ ভাজাই খায়, আর তোমার হচ্ছে সেদ্ধটাও ভাল লাগে, কিন্তু অত একটা ভাল লাগে না সেদ্ধ, ভাজাটাই বেশি ভাল লাগে। যাই হোক, তারপর লঙ্কাটা ছুলে নিচ্ছি, লঙ্কার বোটাগুলো ফেলে। টমেটো ছিল, টমেটো কেটে নেব। টমেটো খেতে আমার তো খুবই ভালো লাগে। কাটছিলাম, ভাবছিলাম যে মনে হয় এটাই কাঁচা কাঁচা খেয়ে নিই। আমার মতন কার কার টমেটো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার ডিমটা ভেজে নেব। ডিম ভেজে, আর তোমরা অবশ্যই জানাবে কারা কারা ডিম অমলেট খেতে ভালোবাসে আর কারা কারা ডিম সিদ্ধ খেতে ভালোবাসে। আমার ডিম সেদ্ধ করে যে তরকারিটা করা হয় ওটাই বেশি ভালো লাগে মামলেটের থেকে। মামলেটটা না অ্যাকচুয়ালি তো ভাজাই ভালো লাগে। তো যাই হোক, তাও ইচ্ছা হলো যে ডিম আমলেট করেই করবো আজকে, তো ডিম আমলেট করেই করছি। তো 4টে কি 5টা ডিম ভেজেছিলাম, তা একে একে ডিমগুলো সব ভেজে তুলে নেব। আর সত্যি কথা বলতে, এই যে ফেসবুক লাইনে যে ভিডিও করা, ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা এত ডিফিকাল্ট বিষয় না, বলার মতন না। এই ভিডিও এডিট করতে গিয়ে আমার যে কত বড় ক্ষতি হয়ে গেছে বলার মতন না। কী বলবো আর, এত বিরক্তকর লাগেও। আর যে কোনো জিনিস ভালো করে না শিখে কাজ করলে না অনেক সমস্যা হয়। যেহেতু আমি নতুন শিখছি আস্তে আস্তে, তো সেক্ষেত্রে সমস্যা হয়। আজকে আমি এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, ভিডিও এডিট করতে গিয়ে ফোনের হোয়াটসঅ্যাপই উড়িয়ে দিয়েছি। তার জন্য অনেক সমস্যা হয়েছে। তো হোয়াটসঅ্যাপ উড়িয়ে দিইনি, মানে হোয়াটসঅ্যাপটা কোনো কারণে হোয়াটসঅ্যাপ থেকে সব কিছু আনইনস্টল হয়ে গেছে। তারপর লাস্টে আবার হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে, মানে ডিলিট করে আবার আনইনস্টল করলাম। তো নতুন করে খুললাম, দেখলাম ফোনের চ্যাট থেকে সব চ্যাট আউট হয়ে গেছে। তো মানে ফোনের মধ্যে অনেক কাজের হিসাবপত্র থাকে, সেগুলো উড়ে গেছে। তো ওগুলো আবার এক জায়গায় কালেক্ট করতে হবে, অনেক ঝামেলা, মহা ঝামেলায় পড়ে গেলাম। তো ফাইনালি সবজি কাটা হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আলুটা ভেজে নেবো। আর আলুটা না এভাবে ভেজে খেতে আমার খুব ভালো লাগে, মানে ভেজে রান্না করতে খুব ভালো লাগে। ভেন্ডি ভাজা হয়ে গেছে, ডিমও ভাজা হয়ে গেছে। এখন এগুলো থালায় তুলে নেবো। আর আমি যে কোনো রান্না বেশিরভাগ ভাজা করেই করি, ওটার স্বাদই যেন আলাদা। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে, আর 2টো ডিম সেদ্ধ ছিল ওটাও ভাজা করে নিলাম। তো আমি এতটাই বোকা, আমার রান্না করতে করতে এটা মাথায় নেই যে এটা গোটা রয়েছে, গোটাই রান্না করি, পরে কেটে নেব। অর্ধেক করে কেটেছি, মানে ভেজেছি, ভেজে ঝুলে দিলে ঝোলের মধ্যে তো ওটা গলে গেছে। তো যাই হোক, আর কী করা যাবে। তো ফাইনালি ডিম দুটো ভেজে নিলাম। ভেজে এবার কড়াইতে ফোড়নটা দিয়েছি, ফোড়নটা হয়ে গেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা একটু তেল ছেড়ে দিলেই, ওর মধ্যে একটু তেল দেবো, তেলটা কম হয়ে গেছিলো। তো একটু তেল দিয়ে কষিয়ে, আর মশলা যত কষানো হবে রান্না ততই টেস্টি হবে। তো ফাইনালি মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে ভাজা তরকারিগুলো দিয়ে দেবো। তারপরে ডিমগুলো ছেড়ে দিলেই তরকারি 2 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো, তাহলে কমপ্লিট। তো নাড়াচাড়া করে নিলাম, করার পরে আর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে কষানোর পরে। আর আজকের দিনটা আমার জন্য একদম আনলাকি, এত সময় খারাপ যাচ্ছে না, সকাল থেকে উঠেই সময়টা খারাপ যাচ্ছে বলার মতোটা। তো ফাইনালি এবার সবজিগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটুখানি কষে আসলেই দেখে নেবো যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। আর এই কড়াইটা না, মানে রান্না করতে অনেক সমস্যা হচ্ছে। গ্যাসে যে মানে ওভেনের সেটিংটা আছে না, ওভেনের ওইটা না ঢিলা, মানে এর না, তো এনে ভালো করে সেট হয়নি, শুধু কড়াইটা বারবার পড়ে যাচ্ছে। আর আমি সারাশি ছাড়া রান্না করতেই পারি না। ফাইনালি কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এবার একে একে ডিমগুলো দিয়ে দেবো। দেখো ডিমগুলো দেওয়াতে কী সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, খেতেও ততটাই সুন্দর হয়েছিল। তো ফাইনালি
দিয়ে একটু ঢাকা দেবো, ঢাকা দেওয়ার পরে 5 মিনিট বাদে ঢাকনা উঠিয়ে দেখবো হয়েছে কি না, তারপর নামিয়ে দেবো। ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট, এখন ঢাকনাটা উঠিয়ে দেখবো হয়েছে কি না। তা দেখছি প্রায় হয়েই গেছে। আর একটুখানি নাড়াচাড়া দেবো, দেওয়ার পরে এবার পাত্রে ঢেলে নেব। দেখো বন্ধুরা ফাইনাল লুক। এবার ঝট করে থালায় নেবো, পট করে খেয়ে নেব। আমার তো খেতে খুব ভালো লেগেছে। রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এটা ছিল আমার দুপুরের খাবার। মা করেছিল ডাল আলু দিয়ে, শাক ভাজা, আর আমি করেছিলাম ডিমের তরকারি। ওকে বন্ধুরা, ভিডিওটাই পর্যন্ত, টাটা।